বাসা থেকে দূরে আছি আর জ্বরের মধ্যেই আজকের আমার ঈদের দিনটা কাটতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই আর সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক সবাইকে। সকালে উঠে এত খারাপ লাগতেছিল, কি আর করব। মানে এত বেশি খারাপ লাগতেছে, গলা ব্যথা, জ্বর। তাই তো উঠেই আগে চা বসিয়ে দিয়েছি। চা খেয়ে বাকি কাজগুলো করব। আর এখানে যেহেতু আমি স্টুডেন্ট মানুষ, একাই আছি, তাই হচ্ছে একা মানুষের জন্য যা আছে তাই রান্না করব। মুরগির মাংস রান্না করব, কলমি শাক ভাজি করব। আর জ্বর অবস্থায় খুব একটা বেশি খেতেও পারবো না, তাই রান্না করে রাখতেছি একবেলা, সারাদিনে হয়ে যাবে। খেতে চাইলে খাবো, না খাইলে নাই। এই আর কি, কারণ এখানে বলার মতো কেউ নাই যে খাচ্ছ না কেন বা হচ্ছে কি সমস্যা, কারণ নিজেরটা নিজেকেই দেখতে হবে। রাইস কুকারে আমি শাক বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি রাইস কুকারেই রান্না বান্না করি বেশি, যদি না হচ্ছে কোনো রান্নার প্রয়োজন হয় গ্যাসে রান্না করা ছাড়া। আর এদিকটায় আমি বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি, বিছানা গুছাতে গুছাতে। আর এদিকে দেখুন, শাক রান্নাটা যে বসিয়েছিলাম সিদ্ধ করতে দিয়েছি, শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর মনটা অনেক বেশি খারাপ, কারণ হচ্ছে বাসায় যেতে পারি নাই, কোরবানি ঈদেও যেতে পারি নাই। যাই হোক, পরিবার পরিজন সবাই আছে, আবার থেকেও কেউ নাই। অনেক সময় দেখা যায় না যে ভাগ্যের কাছে সবাই হেরে যায়। তো আমার হয়েছে এই দশা। অনেক বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না আল্লাহ তাআলা আমার মুখে কবে হাসি ফোটাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চাই না আমার এই জীবনে, এই বছরে আমার এরকম ঈদ এবং এরকম কোরবানি ঈদ আসুক। কারণ আসলেই আমার মনটা ভালো নেই। মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে আমার দিন দিন যাচ্ছে। না পারছি কাউকে বলতে, না পারছি কাউকে মানে সইতে আর কি। এটা হচ্ছে বিষয়। তো এই তো দেখতে পারতেছেন, মুরগিটা আমি পলিথিন থেকে বের করে রেখে দিয়েছি। মাংসটা কাটাকাটি করে রেখে হচ্ছে আমি নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে বাকি রান্নাটুকু করব। তো যাই হোক, নামাজ কালাম তো পড়তেই হবে। আর এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখন পর্যন্ত বাসায় কথা বলতে পারিনি, এই জন্য মনের মধ্যে একটা কেমন যেন লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, একাকিত্ব ফিল হচ্ছে। মনে হচ্ছে যেন পৃথিবীতে আমি সব থেকে অসহায়, আমার থেকেও কেউ নাই। আসলে কি জানেন, চলার পথে অনেক মানুষই আপনার সাথে কথা বলবে, পরিচয় হবে, কিন্তু দিন শেষে দেখেন কেউই আপন নয়। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউই নাই। তার উপর অসুস্থ শরীর, আরও বেশি খারাপ লাগতেছে যে বলার মতো কেউ নাই, যে না থাক রান্নাবান্না করতে হবে না, যেহেতু বাসায় যায়নি, একা একা পড়ে আছি। আর আপনারা সবাই বলতে পারেন যে মুরগির মাংস কেন খাচ্ছেন। আসলে না, খাওয়ার কোনো ইচ্ছেই নাই। যার মনে হচ্ছে ঈদের আনন্দই নাই, আর খাওয়া দাওয়া দিয়ে কি হবে বলেন। কারণ আমি একা আছি, আমার মনেই হচ্ছে না যে ঈদ করতেছি। যাই হোক, তবু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন। তো এখানে রান্নাটা হয়ে গেছে, শাক রান্নাও তো ওইদিকে করে নিয়েছি রাইস কুকারে। এই হচ্ছে আমার আজকের রান্না বান্না। সবাই আমার জন্য দোয়া করবেন। আজ আর সাদা ভাত রান্না করেছি। তো এগুলা দিয়ে খাবো, খাওয়ার পরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো, যেহেতু শরীরটা খারাপ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের ঈদ সবার কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।